নমস্কার, আমি তনুশ্রী রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানাবো এগ কারি, অনেকটা রাস্তার ভাতের হোটেলের স্টাইলের। চলুন দেখা যাক বানাতে আমার কি লাগছে। আমি এখানে 8খানা ডিম নিয়েছি। ডিমটাকে নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। দেখুন ডিমটা ভালো করে মেখে নিয়েছি। এবার কড়াইতে তেল গরম করে তাতে ডিমগুলো কড়া করে ভেজে নেব। আমার রান্নাটা যদি আপনারা স্টেপ বাই স্টেপ ফলো করেন তাহলে রাস্তার ঠিক ভাতের হোটেলের স্বাদ পাবেন। নুন, হলুদ, কাশ্মীরি লঙ্কা দেওয়াতে ডিমগুলো সুন্দর একটা কালার চলে এসছে। আমি ডিমগুলোর গায়ে খুন্তি দিয়ে চিড়ে দেব। এই চেড়ার ফলে কী হয় বন্ধুরা, যখন আপনারা ডিমটা রান্নার পরে ঝোলে ছাড়বেন তখন ডিমের ভেতরে নুন ঝাল সমান থাকবে। ডিম ভেজে তুলে নিয়েছি। আমি ওই কড়াইতেই পেঁয়াজটা ছেড়ে দেব। পেঁয়াজ সুন্দর লাল করে ভেজে নিতে হবে। চ্যানেলে যদি নতুন বন্ধু হন চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। 1 চামচ মতন রসুন বাটা দিয়ে দেব। দিয়েও ভালো করে কষিয়ে নেব। রসুনের ভাজা গন্ধটা চলে গেলে এবার দেব একটু বেশি পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। দেখবেন রাস্তার ধারে ভাতের হোটেলগুলো টকটকে লাল হয় ঝোলটা। আজকের রান্নাটা যদি আপনাদের ভালো লাগে বাড়িতে অবশ্যই একবার বানাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন যে রান্নাটা কেমন হয়েছে। আমি আগে থেকে মশলার একটা মিশ্রণ তৈরি করে রেখেছি। জিরে, আদা, কাঁচা লঙ্কা আর দিয়েছি পেঁয়াজ। বলতে ভুলে গেছি বন্ধুরা, একটা টমেটোও দিয়েছি। মিশ্রণটা এবার দিয়ে দেব। ভালো করে বন্ধুরা কষিয়ে নেবেন যতক্ষণ না তেল ছাড়ছে। দেখুন কথা বলতে বলতে 1 চামচ হলুদের গুঁড়ো দিয়ে নিয়েছি আর দেব স্বাদ মতন লবণ। আমি এখানে 3টে বড় সাইজের সেদ্ধ করা আলু নিয়েছি। আলু কেটে মশলার সাথেই কষিয়ে নেব। আমি আর আলাদা করে ভাজিনি। দেখুন সুন্দর করে কষে গেছে, সাইড দিয়ে তেল ছেড়ে গেছে। এবার পরিমাণে জল দিয়ে দিয়েছি। এরকম ডিমের কারির সাথে দুপুরবেলা গরম গরম ভাত আর রাতে রুটি খেতে কিন্তু দুর্দান্ত লাগে বন্ধুরা। কথা বলতে বলতে ডিমটা কড়াইতে দিয়ে দিয়েছি। এবার মশলার সাথে ডিমটা দিয়ে ভালো করে মাখিয়ে নিতে হবে। এবার পরিমাণে সামান্য একটু জল দেব। ঝোলটা ভালো করে ফুটে গেলে দিয়ে দেব গরম মশলা। গরম মশলা দিয়েও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিতে হবে। দেখুন আজকের রান্নাটা তৈরি হয়ে গেছে, রাস্তার ভাতের হোটেলের স্টাইলের ডিমের কারি। রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। আপনারা সুস্থ থাকবেন আর ভালো থাকবেন। টাটা বন্ধুরা।